কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, তাই লড়াই চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে ঐক্য। এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জে পদযাত্রা এনসিপি নেতারা বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করা হবে। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে যায় এনসিপির জুলাই পদযাত্রা। জেলার সার্কিট হাউস থেকে শুরু হয় পদযাত্রা, শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ এখনো পায়নি জনগণ, তাই লড়াই চালিয়ে যেতে হবে, ধরে রাখতে হবে ঐক্য। জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। এনসিপির নেতারা বলেন, দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে তাদের দল, প্রতিষ্ঠিত করতে হবে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা। এ সময় সীমান্ত হত্যা ও ভারতের পুশিনের সমালোচনা করা হয়। এই নতুন বাংলাদেশে আমরা আর কোন রাজনৈতিক হানাহানি মারামারি দেখতে চাই না। আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই। কোন আইন বাস্তবায়ন হলে জনগণের উপকার বেশি হবে, সেইটা নিয়ে আমাদের আইনজীবীরা, আমাদের সংসদ নেতারা তারা কথা বলবে। কোন প্রতিবেশী রাষ্ট্র যদি বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায়, ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আন্তর্জাতিক যত মহল রয়েছে, আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কোন স্বাধীন সার্বভৌমের উপরে আঘাত যদি আপনারা করে থাকেন, তাহলে আমরা ছোট রাষ্ট্র হই আর বড় রাষ্ট্র হই, মান মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় হয় এনসিপির পদযাত্রা। শহরে পৌর মুক্ত মঞ্চে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আবারও পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। আর নাহিদ ইসলাম বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। সমাবেশের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। মাফতুহা মিলি, চ্যানেল 24।